জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সকল বৈষ্ণব চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার উপাখ্যানটি শুরু করছি। উপাখ্যানটি এটা তৃতীয় পর্ব। উপাখ্যানটি হলো শ্রীকৃষ্ণ রুক্মিণীকে কেন হরণ করেছিলেন। রুক্মিণী দেবী ভাবতে লাগলেন, দুর্গা দেবী, দেবাদিদেব শিব, লোকপিতা ব্রহ্মাদি দেবতারা বোধহয় অসন্তুষ্ট হয়েছেন এই রুক্মিণীর বিয়ে নিয়ে। যথাযথভাবে দেবতাদের আরাধনা না করা হলে তারা ক্রুদ্ধ হন, মানে দেবতাদের পূজা যদি সঠিকভাবে না হয় তাহলে দেবতারা অখুশি হন। এটা রুক্মিণী ভাবতেছিলেন। তার উদাহরণ হচ্ছে, ইন্দ্র যখন দেখলেন ব্রজবাসীরা তার পূজা করছে না, শ্রীকৃষ্ণ ইন্দ্রযজ্ঞ বন্ধ করে দিয়েছিলেন বলে তখন ক্রুদ্ধ হয়ে তিনি তাদের দণ্ডদান করতে চেয়েছিলেন। কে চেয়েছিলেন? ইন্দ্র। এইভাবে রুক্মিণী ভাবছিলেন। রুক্মিণী বিভিন্নভাবে ভাবতে চেয়েছিলেন কেন শ্রীকৃষ্ণ তা ওইখানে উপস্থিত হচ্ছেন না। স্বাভাবিকভাবেই একটা বিবাহিত কন্যার বিবাহের আগে যদি বরপক্ষ উপস্থিত না হয় তখন কন্যার চিন্তার কোনো শেষ থাকে না। বিভিন্ন ধরনের চিন্তা এসে তার মাথায় ভিড় করে। রুক্মিণী দেবীও তার বাইরে ছিলেন না, তিনিও বিভিন্নভাবেই ভাবতেছিলেন। লোকপিতা ব্রহ্মা ও দেবাদিদেব শিবকে পরিচর্যা সহ উপাসনা না করায় তারা বোধহয় ক্রুদ্ধ হয়ে তার পরিকল্পনাকে নিষ্ফল করার চেষ্টা করছেন। এটা কে ভাবছিলেন? রুক্মিণী দেবী। এইভাবে তিনি ভাবছিলেন যে দেবাদিদেব শিবের পত্নী দুর্গা দেবীও হয়তো তার পতির পক্ষ নিয়েছেন। দেবাদিদেব ও তার পত্নী যথাক্রমে রুদ্র ও রুদ্রাণী নামে পরিচিত। রুদ্র নামে এবং রুদ্রাণী নামে কেন পরিচিত সেটাও আমি এখানে বর্ণনা করি। দুঃখ কাতর ও চিরকাল রৌদ্যমান অবস্থায় অন্যদের নিপতিত করতে যারা অভ্যস্ত তাদের রুদ্র ও রুদ্রাণী বলা হয়। তাই শিবের এক নাম রুদ্র এবং দুর্গা দেবীর আর এক নাম রুদ্রাণী। রুক্মিণী গিরিরাজ হিমালয়ার তনয়া দুর্গা দেবী গিরিজার কথা ভাবছিলেন। হিমালয় পর্বত অত্যন্ত শীতল ও কঠিন। রুক্মিণী গিরিরাজকেও তেমনি অতি কঠোর মনে করছিলেন। অল্প বয়স্ক কিশোরী হওয়ায় শ্রীকৃষ্ণ দর্শনে উদ্বিগ্ন হয়ে বিভিন্ন দেবতাদের সম্পর্কে তিনি এই রকম চিন্তা করছিলেন। রুক্মিণী খুবই অল্প বয়স্কা ছিলেন, তাই তার বিভিন্ন চিন্তা মনের ভিতর আসছিল। শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভের জন্য ব্রজগোপীরা কাত্যায়নী দেবীর আরাধনা করেন। অনুরূপভাবে শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য রুক্মিণী দেবী বিভিন্ন দেবদেবীর চিন্তাও করছিলেন, যে হয়তো কোনো দেবদেবী অসন্তুষ্ট হয়ে আছেন, তাই শ্রীকৃষ্ণ সেখানে পৌঁছাতে পারছেন না। এই ভাবনা রুক্মিণী দেবীর অন্তরে খুব চিন্তায় মাতোয়ারা করে তুলেছিল। রুক্মিণী দেবী অস্থিরতা প্রকাশ করছিলেন। রুক্মিণী দেবী কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে আবিষ্ট ছিলেন। গোবিন্দের উপস্থিত হওয়ার সময় এখনো শেষ হয়ে যায়নি ভেবে নিজেকে মাঝে মাঝে সান্ত্বনাও দিচ্ছিলেন। তিনি আশাবাদী হয়ে থাকলেন যে শ্রীকৃষ্ণ অবশ্যই আসবেন। তার চোখ দুটি অশ্রুপূর্ণ হয়েছিল। মাঝে মাঝে বর্ষার ধারার মতো তার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। রুক্মিণী দেবী ভিতরে সহ্য করতে পারছিলেন না, কেন কৃষ্ণ উপস্থিত হচ্ছেন না। এগুলি স্ফীত প্রাপ্তিসূচক শুভ লক্ষণ তিনি লক্ষ্য করছিলেন। কিছু সময়ের ভিতর তিনি দেখলেন তার বাহু, উরু ও বাম চোখের নিম্নদেশ কম্পিত
হচ্ছিল কার? রুক্মিণী দেবীর। তাহলে দেখেন এগুলো কুসংস্কার না। আমরা অনেক সময় বলি এই চোখের পাতা লাফাচ্ছে, এ জায়গা কম্পন, শরীরের বিভিন্ন জায়গা কম্পন, না এগুলো আসলে কুসংস্কার নয়, এটা আমাদের শাস্ত্রেই আছে। এর থেকে শুভ অশুভ নির্ণীত হতো আগেও। ঠিক সেই সময় উদ্বিগ্ন হৃদয় রুক্মিণী দেবীর পত্রবাহক ব্রাহ্মণকে দেখতে পেলেন। সকল জীবের অন্তর্যামী পরমাত্মা শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীর উদ্বেগের কথা বুঝতে পেরেছিলেন। মানে ভগবান শ্রীকৃষ্ণ যে যাই করুক না কেন, তার দৃষ্টির বাইরে কিছু নাই, তার অজানা কিছু নাই। এই জন্য আমরা যারা শ্রীকৃষ্ণর ভজনা করি, ঈশ্বরের পথে চলি, তাদের এটা সবসময় মাথায় রাখা উচিত যে আমরা যে কাজই করি না কেন শ্রী গোবিন্দর দৃষ্টির বাইরে নয়। এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে, এর বাইরে আমরা যেতে পারবো না। তাই আমাদের সবসময় মানে কেউ দেখুক কেউ দেখলো না এই চিন্তা করা যাবে না। আমাদের জানতে হবে যে কেউ যদি নাও দেখে ভগবান দেখবে, এবং তারপরেই আমাদের কর্মফলের বিচার হবে। ব্রাহ্মণকে দর্শন করে রুক্মিণীর দেহে শুভ ও মঙ্গলকর স্পন্দনের কারণ বুঝতে পেরে পরম আনন্দে উল্লসিত হয়ে উঠলেন রুক্মিণী দেবী, যে এই যে ব্রাহ্মণ এসে গেছে, এবার শ্রীকৃষ্ণ অবশ্যই আসবেন। তিনি সহাস্য ব্রাহ্মণের কাছে শ্রীকৃষ্ণের আগমন বার্তা শুনতে পেলেন। ব্রাহ্মণ উত্তরে বললেন যে যদুনন্দন শ্রীকৃষ্ণ এখানে উপস্থিত হয়েছেন। এখন রুক্মিণী দেবীর আনন্দের সীমা নাই। ব্রাহ্মণ রুক্মিণী দেবীকে উৎসাহ প্রদান করে আরও বললেন যে শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করে নিয়ে যাবেনি। জোর দিয়ে ব্রাহ্মণ বলেছে। তাহলে দেখেন রুক্মিণী দেবী এখন কত আনন্দে আছেন যে শ্রীকৃষ্ণ তাকে যে করেই হোক ওখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেনি। এ কথা কে বলেছিল? ব্রাহ্মণ বলেছে। ব্রাহ্মণের কাছে সংবাদ পেয়ে রুক্মিণী দেবী আনন্দে এতই উল্লসিত হয়ে উঠলেন যে তিনি তার সর্বস্ব তাকে দান করতে ইচ্ছা করেছিলেন। কাকে দান করতে ইচ্ছা করেছিলেন? ব্রাহ্মণকে। কিন্তু তাকে দান করবার উপযুক্ত কিছু ছিল না, কিছু তার কাছে ছিল না। রুক্মিণী দেবী ব্রাহ্মণকে সশ্রদ্ধা প্রণাম জানালেন। তাহলে দেখুন, কাউকে কিছু মানে গুরুজনদেরকে আমাদের দেওয়ার কিছুই যদি না থাকে, তাহলে তাদেরকে আমাদের প্রণাম জানাতে হয়, এবং ভক্তিপূর্ণ প্রণাম। কোনো শ্রদ্ধাজনকে প্রণাম জানানোর অর্থ হচ্ছে প্রণামকারী ওই শ্রদ্ধাভাজন ব্যক্তি তাকে কৃতজ্ঞতাবশে আবদ্ধ করেন। তাহলে প্রণামের মাহাত্ম্য বুঝলেন? প্রণাম করা একান্ত উচিত। গুরুজনদের প্রণাম করতে হয় এবং তারা মন থেকেই আশীর্বাদ করেন। যে কেউ ওই ব্রাহ্মণের মতো সৌভাগ্যের বিগ্রহ রুক্মিণী দেবীর কৃপা লাভে সক্ষম হবে, সে নিঃসংশয়ে জাগতিক ঐশ্বর্য লাভ করে সর্বদাই আনন্দ লাভ করবেন। আমরা ব্রাহ্মণকে দেখলেই প্রণাম করব, বা গুরুজনদের দেখলেই প্রণাম করব। এতে কি হয়? আমাদের জড়জগতের কিছুটা হলেও পাপ কাটে, আমাদের সৌভাগ্য লাভ হবে। শ্রীকৃষ্ণ ও বলরাম এসেছেন শুনে রাজা ভীষ্মক কন্যা রুক্মিণীর বিবাহ উৎসব দর্শনের জন্য তাদের আমন্ত্রণ জানালেন। উপযুক্ত বাগান বাড়িতে সেনাবাহিনী সহ তাদের সাদর অভ্যর্থনার জন্য অবিলম্বে ব্যবস্থা করা হলো। এখন দেখেন বর্তমান সময়ে বিয়ের বরের সাথে মানে কন্যার বাড়ি বরের সাথে বরযাত্রী ওই দিনই আগমন করে, কিন্তু আমাদের শাস্ত্রে আছে পূর্বে 2-3 দিন আগেই মানে বরের পক্ষের বরযাত্রীরা এসে উপস্থিত হতো, এবং তারা কোথায় বসবাস করতো? বাগান বাড়িতে, এবং তাদের বিশেষভাবে আপ্যায়ন করা হতো। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ বলরাম ও জরাসন্ধাদি রাজন্যবর্গের প্রতি তিনি অতিথেয়তা প্রদর্শন করলেন তা নয়, বয়ঃক্রমে
ব্যক্তিগত পরাক্রম ও ধনসম্পদ অনুসারে অন্যান্য বহু রাজা ও রাজকুমারদের তিনি অভ্যর্থনা জানালেন। তার মানে দেখেন, বর্তমান সময়ে সবচেয়ে যে মানে বিশাল ধনী যাকে বলা হয় আম্বানি, তার ছেলের বিয়েতে যে এত লোকের আয়োজন করছে এবং তাদের সমানভাবে সম্মান প্রদর্শন করে জিনিসগুলো, তাদের যে সম্মান প্রদর্শন করে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করছে, এটা আমাদের শাস্ত্রেই আছে। তাই আমরা যদি গরিবও হই, গরিবানা মতো আমাদের কিছু যত্ন করা উচিত। বৈদিক প্রথা অনুযায়ী শ্রীকৃষ্ণ বলরাম রাজাভিষেক মধু ও নির্মল বস্ত্র উপহার দিলেন। শুধু যে শ্রীকৃষ্ণ বলরাম তাদের নয়, যারা যারা এসেছিলেন সবাইকেই দিয়েছিলেন। সজল নয়নে নিঃশব্দে শ্রীকৃষ্ণ ও বলরামকে তারা শ্রদ্ধা জানালেন। শ্রীকৃষ্ণকে রুক্মিণীর যোগ্য পাত্র বিবেচনা করে তারা ভারী খুশি হলো। আজ এই পর্যন্তই। রুক্মিণীর বিয়ে ঠিক হয়ে গেল, শ্রীকৃষ্ণ এসে গেল, ওইখানে আনন্দ শুরু হয়ে গেল। আমরা পরবর্তীতে আনন্দের বাকি অংশ জানব। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, সবাই সুখ শান্তি লাভ করুক।